আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত অনলাইনে নামজারি আবেদনের পর কিভাবে ডিসিআরপি দিবেন সেটি দেখাবো। এছাড়াও কিভাবে নামজারির বর্তমান অবস্থা চেক করতে হয় বা নামজারি আবেদনটি বর্তমানে কোন ডেস্কে আছে সেটি কিভাবে দেখবেন আজকের ভিডিওতে সেটিও দেখাবো। এছাড়াও আপনি চাইলে খসড়া খতিয়ানে কোনো ভুল আছে কিনা সেটিও এখানেতে চেক করতে পারেন। তো এজন্য প্রথমে আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানেতে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং যে ক্যাপচাটি আছে এখানে এই ক্যাপচাটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে আমার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচাটি আছে সেটি এখান থেকে বসিয়ে দিলাম, দিয়ে এখানে লগ ইন যে অপশানটি আছে লগ ইন অপশানে একটি ক্লিক করব। তো লগ ইন করার পর আপনার সামনে land.gov.bd এর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি এই মিউটেশন যে অংশটি আছে এই অংশে একটি ক্লিক করবেন। তো মিউটেশন অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আবেদনের অবস্থা আপনি দেখতে পারবেন। এখানে দুইটি পদ্ধতিতে আপনি আপনার আবেদনের অবস্থা দেখতে পারবেন অথবা ডিসিআরপি পরিশোধ করতে পারবেন। তো এখানে আবেদনের অবস্থা দেখুন, এই অপশনে ক্লিক করে আপনি আবেদনের অবস্থাটি দেখতে পারবেন অথবা আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এখান থেকে আপনি বিভাগ এবং আবেদনের যে ক্রমিক নম্বর সেটি এখান থেকে প্রবেশ করে এখানে খুঁজুন অপশনে একটি ক্লিক করবেন। এরপরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে আপনি ফলাফলটি যোগ করে খুঁজুন অংশে ক্লিক করে আপনি আবেদনটি খুঁজে বের করতে পারবেন। তো আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিলাম। এরপর আমি খুঁজুন অংশে একটি ক্লিক করলাম। এরপরে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিন, এরপরে ফলাফলটি এখানে লিখে দিন, এরপরে খুঁজুন অপশনে একটি ক্লিক করুন। তো দেখুন আপনার আবেদনের যে বর্তমান অবস্থা সে অবস্থাটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনার আবেদনের বর্তমানে কতটুকু অগ্রগতি হয়েছে সেটিও এখানে দেখাচ্ছে এবং আপনার আবেদনটি বর্তমান কোন ধাপে আছে সেটিও এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে বলছে যে আবেদনের অনুমোদন ও ডিসিআরপি প্রদানের জন্য অপেক্ষমান। তো আপনি এখান থেকে ডিসিআরপি পরিশোধ করবেন। তো আমি ডিসিআরপি পরিশোধ করার আগে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যে খসড়া খতিয়ান দেখুন এই অংশটি ক্লিক করে আপনি আপনার খসড়া খতিয়ানটি দেখতে পারবেন। তো এখানে আপনার কোনো অংশে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি ভুল সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং যদি এই খসড়া খতিয়ানে কোনো অংশ যদি ভুল না থাকে তাহলে আপনি সরাসরি ডিসিআরপি পরিশোধ করতে পারবেন। তো আমি এখানে বলছি এখানে আপনার আবেদন নম্বরটি এটি মঞ্জুর হয়েছে, এই খতিয়ান চূড়ান্ত করার জন্য ডিসিআরপি প্রদান করতে নিম্নোক্ত বাটনে ক্লিক করুন। তো আমি এখানে এই অপশনটিতে একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে বলছে আপনার আবেদন ট্র্যাকিং নম্বর এটা এবং ডিসিআরপি এত টাকা, আবেদন ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি অপশন সিলেক্ট করে অগ্রসর হন বাটনে ক্লিক করুন। তো এখান থেকে আমি এই অগ্রসর হন এই বাটনে একটি ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন এই যে পেমেন্ট গেটওয়ের একটি অপশন চলে আসবে। এখানে আপনি অনুগ্রহপূর্বক একটি অপশন নির্বাচন করুন। তো এখানে আপনি নগদ অথবা বিকাশ এই অপশনটি নির্বাচন করে আপনি পেমেন্ট অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট নম্বরটি চাবে এখানে। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি এখান থেকে প্রবেশ করাবেন। এটি দেওয়ার পরে আপনার কনফার্ম এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো কনফার্ম এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে 6 ডিজিটের একটি কোড নাম্বার যাবে। তো এই কোড নম্বরটি বসিয়ে আপনি এই কনফার্ম এই অপশনটিতে আরেকটি ক্লিক করবেন। তো কনফার্ম এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার ডিসিআরপি আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেবে, অর্থাৎ আপনার মিউটেশনের যে ফিটি আছে বা ডিসিআর ফিটি আছে সেই ফিটি আপনার এখান থেকে পরিশোধ হয়ে যাবে। এরপর আপনার খতিয়ানটি আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি পিডিএফ করে সংরক্ষণ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা নিজেই আপনাদের ডিসিআরপি অনলাইনে পরিশোধ করতে পারবেন এবং খতিয়ান ডাউনলোড অথবা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।